বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ সাকিব হুসাইন। সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওয়াল 3D ম্যাক্স সফটওয়্যারে কিভাবে ওয়াল গ্যাপ করতে হয়। যেমন আমরা রুফে অনেক ধরনের ডিজাইন করে থাকি। দেখেন এখানে আমাদের এই ফ্রন্টের যে ডিজাইনটুকু দেখতে পাচ্ছেন, এই সার্কুলার যে গ্যাপটা, এগুলো কিভাবে করতে হয়। তারপর দেখেন এই যে রেক্ট্যাঙ্গুলার যে গ্যাপটা, আমরা রোপে এগুলো বিভিন্ন ধরনের ডিজাইনগুলো ইউজ করে থাকি। এই ওয়ালগুলো কিভাবে আমরা গ্যাপ করতে পারি, এটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের বাটনে একটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই সার্কুলার গ্যাপগুলো কিভাবে করতে হয়, রেক্ট্যাঙ্গুলার গ্যাপ, এটা আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা ওয়াল গ্যাপ করার জন্য প্রথমে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনাদেরকে দেখাবো। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এটাকে এক্সট্রুড করব 6 ইঞ্চি। 6 ইঞ্চি এক্সট্রুড করার পরে এটাকে আমরা যদি গ্যাপ করতে চাই তাহলে কি টপে যাব। টপে যাওয়ার পরে কিবোর্ড থেকে F3 চাপবো। হ্যাঁ, F3 দেওয়ার পরে আমরা যদি সার্কুলার গ্যাপ করতে চাই তাহলে এভাবে জাস্ট মাঝখানে একটা সার্কেল নিব। নেওয়ার পরে এই সার্কেলটাকে আমরা কি করব, এক্সট্রুড করব। এক্সট্রুড কতটুকু করব আমরা দেখেন, আমরা F3 যদি দেই, এই যে আমাদের যে অবজেক্টটা দিয়ে আমরা গ্যাপটা করব, ওই অবজেক্টটা অবশ্যই যে অবজেক্টকে গ্যাপ করব ওই তার থেকে বড় হতে হবে। এই জন্য আমরা কি করব, এটা হাইটটা বেশি দিব, যাতে দুই পাশে আমাদেরকে বের করে রাখতে হবে। হ্যাঁ, যে অবজেক্টটা দিয়ে আমরা গ্যাপ করব ওই অবজেক্টটা দুই পাশে এইভাবে বের করে রাখতে হবে। তারপর আমরা কি করব, এই অবজেক্টটাকে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে যে অবজেক্টটাকে গ্যাপ করব ওই অবজেক্টটা সিলেক্ট করব। করার পরে আমরা কোথায় যাব দেখেন, এই যে ক্রিয়েট থেকে জিওমেট্রি থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, এখানে অপশনে ক্লিক করলে আমরা কি পাবো, কম্পাউন্ড অবজেক্ট। এখান থেকে প্রোবোলেন থেকে আমরা কি স্টার্ট পিকিং। হ্যাঁ, স্টার্ট পিকিং এ ক্লিক করার পরে এই যে সার্কেলের উপরে ক্লিক করে দিলাম, দেখেন এটা পুরোটাই গ্যাপ হয়ে গেছে। এটা হচ্ছে সার্কেল। হ্যাঁ, তারপর যদি আমরা রেক্ট্যাঙ্গেল করতে চাই সেম ভাবে প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। এইভাবে নেওয়ার পরে এটাকে কি করব, এক্সট্রুড করে দিব। দেওয়ার পরে এটার হাইটটা অবশ্যই বেশি দিব, আমি 2 ফিট দিলাম, যাতে করে দুই পাশে আমাদের কি বের করে রাখতে হবে। এটার হাইট দিব 2 ফিট। এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে এভাবে বের করে রাখতে হবে। আমরা যদি একসাথে অনেকগুলো করতে চাই তাহলে কি করতে হবে দেখেন, এটাকে কি কপি করব, শিফট চেপে ধরে কপি করব। কারণ এই পাশে দুইটা, আবার সেম ভাবে কপি করে এই পাশে দুইটা। হ্যাঁ, তাহলে কি করব, একসাথে যদি চারটাই করতে চাই তাহলে কি করব, আমরা এটাকে গ্রুপ করে নেব। চারটাকে সিলেক্ট করার পরে এভাবে গ্রুপ করব। করার পরে আমরা দেখেন F3 দিব, মানে F3 দিয়ে আমরা কি 2D মোডে যাচ্ছে, আবার F3 দিলে 3D মোডে চলে আসছে। তাহলে এটাকে কি করব, আমরা এই যে অবজেক্টটাকে গ্যাপ করব ওই অবজেক্টটা সিলেক্ট করব। করার পরে সেম ভাবে মডিফাই ক্রিয়েট থেকে কম্পাউন্ড অবজেক্ট, প্রোবোলেন, স্টার্ট পিকিং, এখান থেকে আমরা যে অবজেক্টটা দিয়ে গ্যাপ করব ওই অবজেক্টের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের গ্যাপ হয়েছে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আমরা রোফে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করে থাকি। দেখতে পাচ্ছেন এইভাবে সেম ভাবে আপনারা এইভাবে রোপের ডিজাইনগুলো করতে পারবেন। এই যে রোপের ফ্রন্টের ডিজাইনগুলো যে কোনো পাশে ওয়াল গ্যাপ বা গ্রুপ করার জন্য, হোল করার জন্য সেম প্রসেসে ওয়ালগুলোকে গ্যাপ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স,
আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, হিট দ্য বেল আইকন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই পেতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো আবারও নেক্সটে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।